أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا. السلام عليكم ورحمة الله وبركاته. আপনার এবং আমার সোসাইটির, ফ্যামিলির বা পরিচিতদের মধ্য থেকে কেউ যদি সঠিকভাবে কোরআন না মানে, কোরআনের কলেমা না পড়ে, কোরআন মতে নামাজ না পড়ে, কোরআন মতে যাকাত না দেয়, কোরআন মতে রোজা না রাখে, হজ না করে, জিহাদ না করে, নিজের কুরিপুকে দমন করার জন্য কিতাল না করে, তাহলে সঠিকভাবে যদি ঈমান না আনে, তখন আপনাকে এবং আমাকে কি করা উচিত? আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর সূরা শুআরা এর প্রথম 1, 2, 3 এই আয়াতগুলিতে বলে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাসিন মিম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, লাআল্লাকা বাখিরুন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। দয়াময় পরম দয়ালু আল্লাহ তাআলার নামে, তাসিন মিম, এইগুলি সুস্পষ্ট কিতাবের আয়াত। তারা যদি মুমিন হতে না চায়, তারা মুমিন হচ্ছে না, তার জন্য তুমি তোমার জানটাকে কি শেষ করে ফেলবে? তুমি কি কষ্টে পড়ে যাবে? তুমি মনোকষ্টে আত্মবিনাশী হয়ে পড়বে? আল্লাহ বলছেন না। লাআল্লাকা বাখিরুন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ফ্যামিলির কেউ ঈমান আনতে চাচ্ছে না, সত্য পথে আসতে চাচ্ছে না, তাতে আপনার সমস্যা কোথায়? আপনার কাজ হলো শুধুমাত্র কোরআনের আয়াত পৌঁছে দেওয়া, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, স্পষ্টভাবে প্রচার করে দেওয়া। ঈমান আনা আর ঈমান না আনা, আস্তিক হওয়া আর নাস্তিক থাকা, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। সত্য তোমাদের রবের পক্ষ থেকে এসেছে, তুমি এই কথাটি ঘোষণা করে দাও। যার ইচ্ছা সে ঈমান আনবে, যার ইচ্ছা সে অমান্য করবে। এটা প্রত্যেকটি মানুষের ইচ্ছার উপরে রয়েছে। তাতে নিজের জানকে শেষ করে ফেলে দেওয়ার অর্থ কি? কেউ যদি ঈমান না আনে, আপনার আমার মন ক্ষুণ্ণ হওয়ার কোনো ব্যাপারই না। আমরা মন ক্ষুণ্ণ করতেই পারবো না। না আনছে না আনছে, সে জানবে এবং তার রব জানবে। আপনার আমার অবস্থা কি হবে পরকালে, সেটি নিয়ে আজ আমাদেরকে ভাবতে হবে, আমাকে এবং আপনাকে ভাবতে হবে।